কোনো প্রতীকী আন্দোলন নয়, বাস্তব চিত্র। 26,000 চাকরি বাতিলের তালিকায় থাকা শিক্ষাকর্মী স্কুলে কর্মরত ছিলেন স্বামী স্ত্রী, দুজনেই শিক্ষাকর্মী। চাকরি গেছে দুজনেরই, রোজগার সম্পূর্ণ বন্ধ। ছেলেমেয়ের পড়াশোনার প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। নুনান্তে পান্তা ফুরোনোর দশায় চপ শিল্পকেই আঁকড়ে ধরছেন মহিলা। 26,000-এর সাথে 2018 সালে মালদার রতুয়ার মণিপুরের সম্বলপুর অঞ্চল হাই স্কুলে নিয়োগ পান তনুশ্রী সাহা সিংহ। মুখ্যমন্ত্রীর জন্যই, সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী। চাকরি চলে যাওয়া উনি দায়ী। আমি মাননীয়ার কাছে জিজ্ঞেস করতে চাই যে ওনার পরিবারের, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের যারা যারা আছে তারা বিদেশে পড়াশোনা করছে, আর সার্বিকভাবে পশ্চিমবাংলার ছেলেরা পড়াশোনা করার পর তারা চপ ঘুগনির দোকান করবে, এটা কোন নিদান? একই স্কুলে শিক্ষাকর্মী হিসেবে স্বামী বিজয় সিংহও নিয়োগ পান, কিন্তু 26,000-এর সাথে এখন স্বামী স্ত্রী দুজনেই চাকরিহারা। হাতে জমানো টাকাও শেষ, কাঁধে ঋণও রয়েছে। এই অবস্থায় সংসার চালানো দায়। ছেলে মেয়ে স্কুল পড়ুয়া, বন্ধ হওয়ার জোগাড় তাদের পড়াশোনাও। অনেকদিন বাড়ি থেকেই বেরোতে পারেননি তারা। বিভিন্ন কটাক্ষ শুনতে হয়েছে। চাকরি বাঁচাতে আন্দোলনের পথে নেমেও লাভ হয়নি, উল্টে খরচ বেড়েছে। আমাদের এরকম অবস্থা মুখ্যমন্ত্রীর জন্যই, সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী। চাকরি চলে যাওয়া উনি দায়ী। কোথায় চাকরি কথা বলছেন? সম্বলপুর অঞ্চল হাই স্কুলে। তারপরে কি হলো হঠাৎ করে, কি জানো? হঠাৎ করে সুপ্রিম কোর্ট থেকে পুরো প্যানেলটা বাতিল করে দিল চাকরি 26,000-এর। তারপর এখন চপ ঘুগনি বিক্রি করে সংসার চালাচ্ছে। কখনো ভাবতে পেরেছেন না? সরকারি চাকরি যেতে পারে এটা ভেবেছিলেন না। মানে এখন ভাবতে কেমন লাগছে যে মানে শিক্ষকতা ছেড়ে দোকানদার করছে? কেমন লাগছে কিছু বলার নাই। কেমন লাগছে কি বলবো বলেন, সেটা তো আর বলে বোঝাতে পারবো না। বাড়িতে কে কে রয়েছে? আমি আছি, আমার হাজবেন্ড, 2 ছেলে মেয়ে আর শাশুড়ি। আপনার নাম? তনুশ্রী সাহা সিংহ। বাড়ি কোথায়? রতুয়া। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বারবার নিদান দিয়েছে যে পড়াশোনা করার পর MA পাস করে PhD MPhil করে সবাই চপ এবং মুড়ির দোকান করতে, চপ ও মুড়ির দোকান করে একে 3তলা বাড়ি হয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বলেছেন। তারই এখানে মালদায় তার জ্বলন্ত উদাহরণ যে 26,000 চাকরি প্রার্থীর মধ্যে স্বামী স্ত্রীর চাকরি গেছে এবং চপের দোকান করছে। আমি মাননীয়ার কাছে জিজ্ঞেস করতে চাই যে ওনার পরিবারের, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের যারা যারা আছে তারা বিদেশে পড়াশোনা করছে, আর সার্বিকভাবে পশ্চিমবাংলার ছেলেরা পড়াশোনা করার পর তারা চপ ঘুগনির দোকান করবে, এটা কোন নিদান? ভারতীয় জনতা পার্টি আমরা ধিক্কার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদান আর চলবে না। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সাধারণ জনগণ এবং বেকার ছেলেরা যারা আজকে চাকরি প্রার্থী, চাকরি হারা হয়েছেন, যারা আজকে চপ বিক্রি করছেন, যারা মুড়ি বিক্রি করছেন, যারা অসহায় অবস্থায় মুখে টোটো চালাচ্ছেন, মুখে কাপড় বেঁধে গামছা বেঁধে MA পাস ছেলেরা রাত্রেবেলা তাদের সম্মান বাঁচানোর জন্য মুখে গামছা বেঁধে টোটো চালাচ্ছেন, তারা কিন্তু 2026-এ বিচার করবে ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে। আমার যখন স্কুল ছুটি থাকে তখন আমি মাকে সাহায্য করতে আসি, কারণ মায়ের আর বাবার চাকরি চলে গেল। মা বাবা কোথায় দোকান করছে? এখানে। কি করো তুমি মা বাবার সাথে? সাহায্য করি একটু। প্রথম কথা, জীবন ধারণ করার জন্য কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয়। অনেকে রাস্তায় বিরিয়ানির দোকান বিক্রি করতেন, আজকে তারা বড় বড় দোকান করেছেন। কোনো কাজকে ছোট হিসাবে যারা দেখে তারা নিজেদেরকে, মানে আসল কথা তাদের হাতে অন্যভাবে অর্থ আসে, তো তাই তারা ভাবে। কোনো খাটনিকেই আমরা অসম্মান করি না। আর মুখ্যমন্ত্রী চাইছেন সবাই স্বনির্ভর হতে। তাতে কে চা বিক্রি করলো, কে ঘুগনি বিক্রি করলো, আর কে বাড়ি বাড়ি কে মশলা বিক্রি করলো, সেলফ হেল্প গ্রুপ তো তার জন্যই তৈরি। অনেক শিক্ষিত লোকজন সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত, যারা বাড়ি বাড়ি গিয়ে মশলা বিক্রি করছে, বাড়ি বাড়ি গিয়ে বড়ি বিক্রি করছে। সুতরাং এইভাবে কোনো জীবিকাকে কটাক্ষ একমাত্র বিজেপির মতন মনুবাদী দলগুলোই করতে পারে। আর ওটা কোর্টের বিচারাধীন। এই ব্যাপারে দলীয়ভাবে, গ্রুপ ডির ব্যাপারে দলীয়ভাবে আমাদের কোনো বক্তব্য নেই।
চাকরি চলে গেছে, সুপ্রিম কোর্টের রায়, চাকরি চলে গেছে, তার জন্য চপ ঘুগনির দোকান করছে। আমরা আসি, এসে খাই। এই খবরটা মনে যে দোকান করে তখন আমরা জানতে পারলাম যে এই ব্যাপার, তার জন্য আমরা দোকানে বসে খাওয়া দাওয়া করি, বসে থাকি।